गुड आफ्टरनून ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। আর আপনাদের যদি ধরুন ফাঁকা জমি হোক, বাড়ি হোক, যেটা আপনারা প্রমোটিংয়ে করাতে চাইছেন বা জয়েন্ট ভেঞ্চারে দিতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অনেক প্রমোটার দাদা আছেন যারা জয়েন্ট ভেঞ্চারে জমি নিয়ে কাজ করে। তো চলুন, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমরা কথা না বাড়িয়ে আমরা যে প্রপার্টিটার আজকে ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে ঢাকুরিয়া গাঙ্গুলিপুকুর অঞ্চলে। এখানে একটি 12 ফুট রাস্তার উপরে স্টেট সি বিল্ডিংয়ের ভিডিও আমরা করব। জমির পরিমাণ আছে এখানে স্যাংশন, যেটা স্যাংশন প্রপার্টি আছে, স্যাংশনে আছে 1.5 কাঠা, কিন্তু জমি আপনারা 1.25 কাঠার মতন পাবেন। এখানে আমরা প্রতি ফ্লোরে, ওনারা যেহেতু নিজে থাকবেন বলেন বাড়িটি করেছে, তাই প্রতি ফ্লোরে 1 BHK করা আছে। গ্রাউন্ড ফ্লোরে একটি গ্যারেজ আছে আর 1 BHK আছে। ফার্স্ট ফ্লোরেও তাই, কিন্তু ফার্স্ট ফ্লোরের যে 1 BHK আছে অনেক বড়, বেডরুমটা বিশাল বড়। আপনারা চাইলে সেটাকে 2টো বেডরুমও করতে পারেন, আমি দেখিয়ে দেব। আর 3 তলাতেও তাই, 3 তলাতে যা আছে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর প্রপার্টির যিনি ওনার আছেন তিনি আমাদের সাথে থাকবেন, উনি ঘুরিয়ে আমাদের টোটালটা দেখাবেন। তো চলুন, কথা বাড়িয়ে আর সময় নষ্ট করব না। আমরা প্রথমে ছাদের থেকে আজকে প্রতিবারের ন্যায় ভিডিওটি শুরু করছি। এখানে ছাদের উপর আশা করি বুঝতে পারছেন, এখানে একদম টিনের শেড দেওয়া রয়েছে, দেখতে থাকুন। এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদের কন্ডিশনটা, একটু দেখিয়ে দিই আপনাদের আগে। এটা হচ্ছে পুরো ছাদটা জল ছাদ করা, হিটপ্রুফ করে জল ছাদ করা রয়েছে। আর এটা দেখুন, এটা হচ্ছে পুরোটাই বাউন্ডারি ওয়াল করা রয়েছে, 4 ফুট হাইট করে পুরো বাউন্ডারি ওয়াল করা। আর যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে কর্নার প্লট। মানে আমি যদি আপনাদের সামনের দিকটা দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সামনের যে 12 ফুট রাস্তার কথা বললাম, এটা হচ্ছে 12 ফুট রাস্তা। আর এইদিকে আছে 10 ফুট রাস্তা। মানে এই সাইডে হচ্ছে, এই যেহেতু কর্নার, এদিকে 10 ফুট আর এদিকে আছে 12 ফুট। একটু আশপাশের পরিবেশটা দেখে নিন। এটা হচ্ছে উপরটা পুরোটাই নেট দেওয়া রয়েছে, যেহেতু এখানে কাক পাখি যাতে আসতে না পারে, তাই জন্য এরকম পুরো নেট দেওয়া রয়েছে। আর উপরটা দেখুন পুরোটাই শেড করা আছে। আচ্ছা, আমরা এবার দাদার সাথে কথা বলে নেব। নমস্কার স্যার। নমস্কার। বলছি, আজকে তো আমরা আপনার এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। টোটাল এই প্রপার্টিটার সাইজ কত আছে, জমি কতটা আছে? জমিটা আছে, জমি অফিসিয়ালি আছে আপনার 1.5 কাঠা, আর এমনি বাউন্ডারি দেওয়া আছে 1.25 কাঠা আছে। 1.25 কাঠার মধ্যে আছে, 3 তলা বাড়ি। 3 তলা বাড়ি। আচ্ছা, আমরা এই প্রপার্টিটার বয়স কত, মানে বিল্ডিংটা কতদিন? 5 বছর হয়েছে। 5 বছর কোন? হ্যাঁ। আর এটা তো স্যাংশন প্রপার্টি বললেন, তো চাইলে তো আমরা লোন নিতে পারবো, মানে যে কোনো ব্যাংক থেকে এটা লোন হয়ে যাবে। তো চলুন, আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনি আপনার পুরো বাড়িটা একটু দেখিয়ে দিন, কোথায় কি আছে। আর দর্শক বন্ধুদের তাতে বুঝতে সুবিধা হবে। আর দামের ব্যাপারটা দর্শক বন্ধু আমরা একদম শেষে বলছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা বর্তমানে বিল্ডিংয়ের ছাদের থেকে ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে ছাদের উপরের যে মেন দরজা আছে, এটা হচ্ছে দেখুন ছাদের উপরে মেন দরজা, কাঠের দরজা। তো এখন তো আর কাঠের দরজা ব্যবহার হয় না। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এই যে প্যাসেজটায় আসলাম, এখানে ঠাকুর ঘর আছে, বেশ সুন্দর সাইজের ঠাকুর ঘর। এটা আশা করি লম্বাতে 8 ফুট হবে, আর চওড়াতে 6 ফুট তো হবে, 6 ফুটের বেশি হবে। 8 ফুট বাই 6 ফুটের ঠাকুর ঘর। এখানে টাইলসও লাগানো রয়েছে। আর ভেন্টিলেশনের জন্য এখানে একটা স্লাইডিং উইন্ডো থাকছে। এখানে কাঠের ডবল পার্টের দরজা আছে। এখানে দেখুন একটা ছোট্ট জানলা রয়েছে, আর নিচে বক্স করা আছে, আপনারা চাইলে যে কোনো জিনিসপত্র এখানে রাখতে পারবেন। এখান থেকে আমরা এখন নিচে চলে যাব। আচ্ছা, একটু টপের কন্ডিশনটা আপনাদের দেখিয়ে দিই। এটা দেখুন, এখানে যে রেলিংটা আছে, রেলিংটায় কিন্তু কাঠের হাতল দেওয়া রয়েছে, যাতে অসুবিধা না হয়, এই জন্য কাঠের হাতল এখানে লাগিয়ে দেওয়া রয়েছে। আমরা এখন 2nd ফ্লোর থেকে নামছি ফার্স্ট ফ্লোরে। না সরি, এটা একটা টপ ফ্লোরে ছিলাম আমরা, মানে 3 তলা ছাদে, 3 তলা ছাদের থেকে এই আমরা এখন 2nd ফ্লোরে নামলাম। এটা হচ্ছে 2nd ফ্লোরের এন্ট্রান্সটা আপনাদের দেখাই। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন এটা হচ্ছে 2nd ফ্লোর, 2nd ফ্লোরে ঢুকবো। তার আগে ডান দিকে দেখাই, আমরা যেমন উপরে দেখালাম,
এখানে দেখুন ভেন্টিলেশনের জন্য একটা বড় সড়ো সাইজের জানলা রয়েছে, আর নিচে সেই বক্স যেটা হয় এই বক্স এখানে লাগানো রয়েছে। তো দেয়ালের কন্ডিশন ঠিকই আছে, কোথাও কোনো রকম তো সমস্যা আমার চোখে অন্তত পড়ছে না। আপনারা সরাসরি সাইট ভিজিট করলে বুঝতে পারবেন যদি আপনাদের চোখে পড়ে। যাই হোক, আমরা এটা হচ্ছে মেন দরজা। মেন দরজা দিয়ে আমরা সেকেন্ড ফ্লোরে এখন প্রবেশ করছি, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। এখানে নিচটা দেখছেন বড় সাইজের মার্বেল, বিশাল বড় যে মার্বেলের যে এগুলো হয়, এটা যতদূর সম্ভব সাইজ আছে 6x4, 6x4 মার্বেলের যে স্ল্যাব হয় সেগুলো ব্যবহার করা হয়েছে। যাই হোক, যেহেতু ওনারা ছোট জমির উপর বাড়িটা করেছেন, নিজেদের মতন নিজেদের পছন্দসই করে করেছেন। এটা হচ্ছে 3 তলাটা আমি দেখাচ্ছি। একদম প্রথমে আপনাদের দেখাই, এটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা যেটা বলছিলাম আপনাদের রোড সাইড, আপনারা এখানে দুদিকে রাস্তা পাবেন। এই যে রাস্তা আছে, এই রাস্তাটা আছে 10 ফুট, আর ওইদিকে যে রাস্তা যেদিকে গ্যারেজটা আছে ওইদিকে আছে 12 ফুট। এটা স্যাংশন প্রপার্টি। এটা পুরোটা ডাইনিং, এ মাথা থেকে ও মাথা পুরোটা ডাইনিং। আমি বর্তমানে ব্যালকনিতে দাঁড়ানো। ব্যালকনিটা পুরো ওপেন ব্যালকনি। এখানে দেখুন গ্র্যানাইটের কাজ করা আছে, আশা করি বুঝতে পারছেন। স্কোয়ার বার দিয়ে এখানের যে জালনার যে গ্রিলটা আছে সেটা করা রয়েছে। আর এখানে একটা 4 পাটের দরজা আছে, যেটা আপনি চাইলে লাগিয়ে রাখতে পারেন, চাইলে খুলে রাখতে পারেন, এরকম একটা দরজা আছে। আচ্ছা, এখানে দেখুন জায়গা জিনিসপত্র রাখার জন্য বক্স করা আছে। আচ্ছা, এটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটার সাইজটা যথেষ্ট সুন্দর সাইজ, একদম স্কোয়ার শেপের রান্নাঘর। এখানে চিমনি লাগানো রয়েছে, আর এখানে ভেন্টিলেশনের জন্য বড় সড়ো একটা জানলা রয়েছে, আর পুরোটাই টাইলস লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন আশা করি। নিচের জায়গাও আছে। আচ্ছা, এখানে উপরে মার্বেল না, এটা গ্রানাইট, আর তার নিচে ব্ল্যাক স্টোন আছে, এই জন্য যথেষ্ট শক্তপোক্ত হয়েছে ব্যাপারটা। খুব দামি মার্বেল এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা ফ্রিজ রেখেছে, খুব সুন্দর ডিজাইন করে এখানে ফ্রিজ রাখার জায়গা করা আছে। আপনারা চাইলে আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। আচ্ছা, এখানেও আমি যা দেখতে পাচ্ছি এখানেও বক্স করা রয়েছে, এখানেও আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন। পুরো 3খানা বক্স এখানে কিন্তু করা রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে পুরো জায়গাটা আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এই যে ডাইনিংটার সাইজটা কতটা আছে? 17x10। মানে এটা কি ব্যালকনিটা নিয়ে না ব্যালকনিটা ছাড়া? ব্যালকনিটা ধরুন আরও 3 ফুট যোগ হবে, 17.5, মানে 20.5 মতন সাইজ আছে লম্বায়। আচ্ছা, এবার আমরা বেডরুমটায় ঢুকছি, আপনাদের একটু ফেসিংটা দেখাই, যদিও দক্ষিণ দিকেই হবে। সাউথ ওয়েস্ট, দক্ষিণ দিকে ফেসিং আমরা ব্যালকনিতে ঢুকলাম। দেখে নিন ব্যালকনিটা, মানে বেডরুমটা বিশাল বড় বেডরুম। এখানে ক্রস ভেন্টিলেশন আছে, 2খানা চওড়া জালনা, 2খানা জালনা পাচ্ছেন। এই ঘরে এসির অপশান আছে, ওনাদের এসি আছে, মানে এসির লাইন এই ঘরে আছে। আর নিচের ঘরটার সাইজ আমি জানবো, এই ঘরটার সাইজ মনে আছে? মোটামুটি এটা 13x12। আচ্ছা, এই যে ঘরটার সাইজ, এই ঘরটার সাইজ 12x13। এবার যেহেতু ওনার বয়স হয়েছে, উনি বলছে আমার ঠিক মনে নেই, তাও উনি মোটামুটি একটা আন্দাজ করে বলছেন। এবার আপনাদের যদি পছন্দ হয়, দেখতে চান, আপনারা আসুন, সরাসরি পেপার দেখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, জানলাগুলো কিন্তু দেখুন সবকটা জানলাই কিন্তু বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এটা আমরা সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের যে টয়লেটটা, দেখুন বিশাল বড় টয়লেট, ফুল হাইট পর্যন্ত এখানে টাইলসও লাগানো রয়েছে। মানে টয়লেটটা যতদূর সম্ভব 8 ফুট বাই 8 ফুটের টয়লেট, অনেক চওড়া টয়লেট, 8x8-এর টয়লেট। এখানে গিজার পয়েন্ট করা আছে, গিজার লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে কিন্তু একটা বক্স আলমারি পেয়ে যাচ্ছেন। এখানে একটা সাউথ ফেসিং ব্যালকনি, যেটা রোড ফেসিংও বটে। মানে আমরা সেকেন্ড ফ্লোরে 2খানা ব্যালকনি পাচ্ছি, দুটোই কিন্তু রোড ফেসিং। একটা 10 ফুট ফ্রন্ট, একটা 12 ফুট ফ্রন্ট। এটা হচ্ছে চারদিকের পরিবেশটা দেখে নিন।
একদম শান্তশিষ্ট চুপচাপ পরিবেশ। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর থেকে আমরা এখন চলে যাব ফার্স্ট ফ্লোরে। কোথাও দেয়ালে কোনো রকম ড্যামেজ কিন্তু আমার চোখে পড়ছে না। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম, এখান থেকে এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। সিঁড়ি যথেষ্ট চওড়া, সিঁড়ি যথেষ্ট আলো বাতাস আসছে। এটা আমরা ফার্স্ট ফ্লোরে ঢুকছি, সাউথ ফেসিং। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, দরজাটা দেখে নিন। এখানে যেটা করা আছে ফার্স্ট ফ্লোরে ঢুকেই ডান দিকটাতে টয়লেট। টয়লেটের সাইজ কিন্তু সব জায়গায় অলমোস্ট একই আছে, 8x8। এখানেও গিজার পয়েন্ট থাকছে। আপনারা চাইলে কিছুটা রেনোভেট করতে পারেন, কারণ ওনাদের যা টয়লেটের সাইজ, ঘরের সাইজ যথেষ্ট বড়। আচ্ছা, এখানে দেখুন ওয়াশিং মেশিন রাখা আছে, ওয়াশিং মেশিন পয়েন্ট এখানে আছে, এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। আচ্ছা, এটা একটা জানলা, এই জানলাটা বক্স জানলা আছে, খুব সুন্দর ডিজাইন করেছেন। এখানে অনেকটা আর্চের মতন করা আছে ডাইনিংটা। এটা ডাইনিং ড্রয়িং যেটাই বলেন। এখানে কোনো কিচেন ওনারা করেননি, যেহেতু টোটাল বাড়িটা নিজেরাই ব্যবহার করতেন, তাই এখানে কোনো রকম আর এক্সট্রা করে কিচেন করেনি। আচ্ছা, এখানে একটা জানলা আছে, বক্স জানলা, উপরে লফট করা আছে, যে চাইলে জিনিসপত্র উপরেও রাখতে পারবেন। দেয়াল কন্ডিশনটা একটু দেখে নিন। আমি এবার এই দিক থেকে আপনাদের একটু দেখাই। নিচের মার্বেল নিয়ে কোনো কথা হবে না, যথেষ্ট গ্লেজ আছে মার্বেলে, খুব ভালো দামি মার্বেল, বড় স্ল্যাব। প্রতিটা দেয়াল সুন্দর, হয়তো কালারটা ফেড হয়েছে, কিন্তু কোথাও কোনো রকম ক্র্যাক বা লিকেজ ড্যামেজ কিছুই কিন্তু আমার চোখে পড়ছে না। এটা আমি চলে আসলাম বেডরুমে। বেডরুমটার সাইজটা একটিবার দেখেন, বিশাল বড় বেডরুম। চাইলে আপনারা এটাকে দুটো বেডরুমও করে নিতে পারেন, মাঝখানে পার্টিশন করে। 17.5 ফুট লম্বা বেডরুমটা। এখানে ঢুকে সুইচ বোর্ড সব। আচ্ছা, এই ঘরে 3খানা বড় সাইজের জানলা, এই একটা জানলা, এই একটা জানলা, আর ঠিক আমার বাদিকে একটা জানলা। তিনখানায় কিন্তু বক্স জানলা এই ঘরের মধ্যে রয়েছে। আচ্ছা, নিচটা একটু দেখিয়ে দিই, সব বড় স্ল্যাব ব্যবহার করা হয়েছে মার্বেলের। দেয়ালটা একটু দেখে নেবেন। এখানে তো দেখতেই পাচ্ছেন এসি পয়েন্টও আছে। আচ্ছা, এবার আপনাদের আবার এখানের ব্যালকনিটা যে আছে, ব্যালকনিটা নিয়ে যাই। এখানে দেখুন বক্স করা আছে, আলমারি। এটা হচ্ছে আমরা এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়ানো, ছোট্ট একটা ব্যালকনি আছে, সাউথ ফেসিং, রোড সাইড। আচ্ছা, এবার এখান থেকে আমরা এখন চলে যাব গ্রাউন্ড ফ্লোরে। টয়লেটটা যেটা আছে, টয়লেটটা তো আপনাদের দেখানো হয়েছে, আর এখানে বক্সটা এটাও দেখিয়ে দিয়েছি। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। এখানে যে জানলা আছে তার নিচে বক্স করা আছে। এবার আমরা চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, যেখানে আপনারা গ্যারেজ আছে, চাইলে আপনারা গ্যারেজ ওখানে নিতে পারবেন। আচ্ছা, এটা এখানে কিন্তু আপনারা ডবল এন্ট্রান্স পাবেন। এটা হচ্ছে বাড়িতে ঢোকার মেন দরজা, সেগুন কাঠের দরজা, পুরোটাই সুন্দর পালিশ করা। আশা করি বুঝতে পারছেন, গ্লেজ দিচ্ছে, আমি দেখাবো আপনাদের। আচ্ছা, চলুন বাইরেটা আগে দেখিয়ে দিই। এখানে বডি লক থাকছে গোদরেজের। এটা হচ্ছে মেন যে দরজাটা, এটা হচ্ছে মেন দরজা।
এখানে উপরে ঝাড়বাতি লাগানোর জন্য জায়গা করে দেওয়া আছে। আপনি চাইলে আপনার বাইক বা স্কুটিটা ঠিক এই জায়গাতেই পার্ক করতে পারবেন। এটা আছে সেপটিক ট্যাঙ্ক, আর এটা আছে জলের যে রিজার্ভার হয়, এই জায়গাটা পুরো জায়গাটা জুড়ে জলের রিজার্ভার। এটাই হচ্ছে ফ্রন্টের যে রাস্তা আছে, এটা হচ্ছে ফ্রন্টের রাস্তা, আমি দেখিয়ে দেব। এটা হচ্ছে যে কমন প্যাসেজ, বাড়ির যে কমন প্যাসেজ, এটা হচ্ছে কমন প্যাসেজ। চলুন আমরা এখান থেকে আবার যাব, তার আগে আরেকটা দেখাই। এটা হচ্ছে কলাপসেবল গেটও কিন্তু লাগানো রয়েছে। আচ্ছা, এখান থেকে ঢুকে এই বাঁদিকে চলে গেলে উপরে ওঠার সিঁড়ি, আর ডান দিকে আমরা সোজা এখন ঘরে ঢুকবো। এখানে বক্স করা রাখা আছে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এখানে একটা আলমারি ছোট করা আছে। আচ্ছা, আমরা ঢুকেই যেটা দেখতে পেলাম, এখানে একটা বড় সাইজের ডাইনিং আছে। এখানে সাইজগুলো মোটামুটি আপনারা আন্দাজ করে নিতে পারবেন। 4 4 8 3 4 12 ফুট, 12-13 ফুট এখানে চওড়া আছে। আচ্ছা, এই যে আপনাদের বলা হয়েছিল আলাদা এন্ট্রান্স, এটা হচ্ছে সেই এন্ট্রান্সটা যেটা ওখান থেকে আপনাদের দেখালাম। আচ্ছা, এটা একটা ডাইনিং, তার সঙ্গে এখানে টয়লেটগুলো কিন্তু মোটামুটি সাইজ ওই 8 ফুট বাই 8 ফুটের টয়লেট। এত বড় টয়লেট তো আর আপনি ফ্ল্যাটে পাবেন না। এটা যেহেতু নিজস্ব বাড়ি, তাই আপনি এত বড় টয়লেট এখানে পাচ্ছেন। আর টয়লেট 3টে ফ্লোরেই, টয়লেটের মধ্যেই বেসিন আছে। এখানে জানলা আছে, সবকটা জানলাই বক্স জানলা পাচ্ছেন। এখানে আরেকটা বেসিন রয়েছে, আর এটা রয়েছে রান্নাঘর। রান্নাঘরটার সাইজও মোটামুটি আপনার 10 ফুট বাই 7 ফুট মতন। ব্ল্যাকস্টোন গ্রানাইট এই দিয়ে পুরোটা রান্নাঘর কভার করা রয়েছে। আমার চোখে তো এখনও কোথাও লিকেজ ড্যামেজ কিছুই চোখে পড়েনি। আপনাদের দেখাই জল, এটা কলকাতা পুরসভার জলের কানেকশান এখানে আছে। আমরা তাও স্যারের সাথে একটু কথা বলে নেব। আচ্ছা, এটা একটা বেডরুম আছে, যদিও এটা এখন বেডরুম হিসেবে ব্যবহার করছে, আসলে এটা বেডরুম নয়। এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা প্লাইউডের পার্টিশন করা আছে। মানে আমরা আপনাদের দেখাবো, এরপরে যে গ্যারেজটা দেখাবো ঠিক এই পার্টিশনের পিছনেই গ্যারেজের যে শাটারটা আছে, ঠিক এটার পিছনেই আছে গ্যারেজের শাটারটা। যেহেতু ওনাদের গাড়ি নেই, তাই ওনারা এটা ঘর হিসাবে ব্যবহার করেন। মানে কখনো নিচে থাকে, কখনো উপরে থাকে, কখনো 3 তলায় থাকে, এরকম হিসেবে ব্যবহার হচ্ছে আর কি। তো এখানে দেখুন, এখানে জলের অপশান আছে। আর এখানে একটা আলমারি করে দিয়েছেন ওনারা। এই আলমারিটাও তো থাকছে, এই আলমারিটা কিন্তু থাকবে। মানে এই জায়গাটা এক্সট্রা জায়গা, আলমারিটা থাকবে। আর আপনারা চাইলে, যেহেতু এইখানে গ্যারেজটা আছে, এই যে গ্যারেজটা মানে এই এতটা যখন শাটারটা উঠে যাবে, গাড়ি ঢোকার পরেও আপনারা এই পজিশনে যদি আলমারিটা না রাখতে চান, আপনাদের বাইক বা স্কুটি কিন্তু এখানেও রাখতে পারবেন। বা আলমারিটা থাকলো, প্লাস ছোটোখাটো জিনিসও আপনারা রাখতে পারলেন। তার মানে কী হলো, এখানে শাটারটা রইলো, আর এখানে ভিতর দিয়েও কিন্তু আপনারা যাতায়াত করতে পারবেন। তো এবার সর্বোপরি আমরা দামের ব্যাপারে কথা বলবো। আর এর উপরে ম্যাট পাতা আছে। আচ্ছা, এবার আপনি বলুন, আপনার এই প্রপার্টিটার দাম আপনি কত রেখেছেন? আমি 140 140। আচ্ছা, সেটা কি ফিক্সড নাকি বসলে একটু এদিক ওদিক? মানে নেগোশিয়েবল হবে। আচ্ছা, বসলে কিছুটা এদিক ওদিক হবে। তো আজকের প্রপার্টিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা এসে সরাসরি মালিক পক্ষের সঙ্গে দরদাম করে নেবেন, আমাদের কোনো তাতে সমস্যা নেই। কিন্তু আপনারা যে দাম ফাইনাল করবেন, তার 2% কিন্তু ব্রোকারেজ হিসেবে আমাদের দিতে হবে রেজিস্ট্রির দিন। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আর আরেকটু কিছু জিনিস আমাদের জানার আছে। আচ্ছা, এখান থেকে নিয়ারেস্ট বাস স্টপ কী আছে? একদম সামনেই গাঙ্গুলি পুকুরের মোড়। আচ্ছা, গাঙ্গুলি পুকুর বাস স্টপ সামনেই। একদম সামনে। এখান থেকে ইএম বাইপাস মানে মেট্রো কানেক্টিভিটি কতক্ষণের? মানে অটো করে 7-8 মিনিট লাগবে। 7-8 মিনিট অটো। এখান থেকে যাদবপুর থানার দূরত্ব কত? 5 মিনিট লাগবে। 5 মিনিট যাদবপুর থানা। আর এখান থেকে যাদবপুর 8বির দূরত্ব? 8 বলতে ওখান থেকে ক্রস করলে, মানে এখান থেকে ডাইরেক্ট 8বির কোনো গাড়ি নেই? আচ্ছা, আর এখান থেকে যাদবপুর স্টেশন? যাদবপুর স্টেশন এখান থেকে ওই 10-12 মিনিট লাগবে। মানে ভিতর দিয়ে রাস্তা আছে? গেলে আর কম লাগবে। আচ্ছা, ভিতর দিয়ে পায়ে হাঁটা রাস্তা আছে? রাস্তা আছে। তো চলুন দর্শক বন্ধু, আপনাদের যদি ভালো লেগে গিয়ে থাকে, প্রপার্টিটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে পাশে থাকা
একটা লাইক করে দেবেন। তো চলুন এবার বাইরের দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই। আচ্ছা, এই যে ডাইনিংটা, এখানেও কিন্তু একটা এসি কানেকশান থাকছে, প্লাস এই যে গ্যারেজটা কভার করা আছে, গ্যারেজটাতে এসি আছে, সেটা আপনারা দেখলেনই। এখানেও এসি পয়েন্ট আছে। দারুণ লোকেশান, মোটামুটি দামটা ঠিকই আছে, তারপরেও উনি বলছেন 1,40,00,000 উনি দাম রেখেছেন। আপনারা আসুন, পছন্দ করুন, যদি মনে হয় আপনারা প্রপার্টি সম্বন্ধে কথাবার্তা বলবেন, সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে দরদাম করে নিতে পারবেন। চলুন এবার বাইরের পজিশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট ফেস, দেখতেই পাচ্ছেন, স্টেট 3 বিল্ডিং। আর এখানে হচ্ছে বাইক বা স্কুটি রাখার যে জায়গা, এটা হচ্ছে সেই জায়গা। আর এই হচ্ছে রাস্তা, চারদিকে সব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু বাড়ির সামনের যে 12 ফুটের রাস্তাটা আছে ওখান থেকে আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটাই হচ্ছে সেই গ্যারেজটা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই সেকেন্ড ফ্লোর, উপরে শেড দেওয়া। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।